আমাদের বাঁকুড়া জেলার লক্ষ্মীসাগর অঞ্চলে বনকাড়া গ্রামে রয়েছে এমন একটি মন্দির, যে মন্দিরটি আজ থেকে প্রায় 250 বছরের পুরনো। আর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন দামোদর মোহান্তি, তাই ওনার নাম অনুসারে এই মন্দিরটির নামও দেওয়া হয়েছিল দামোদর মন্দির। এই মন্দিরটি তৈরির পেছনে একটি ছোট্ট করে গল্প আছে। এই ছোট গল্পটাই ছোট করে তোমাদের একটু শোনাই। কোনো এক সময় এক সাধু এসেছিল এখানে শালিগ্রাম শিলা বিক্রি করার জন্য। তারপর সব কাজ হয়ে যাওয়ার পর তিনি সব গুটিয়ে নিয়ে যাবেন, তখনই তার ঝোলা থেকে একটি শালিগ্রাম শিলা বারবার মাটিতে পড়ে যাচ্ছে। আর তখন সাধু বললেন যে উনি এইখানে অবস্থান করবেন, তাই আর ভিতরে যাচ্ছে না, বারবার পড়ে যাচ্ছে। আর তারপরে এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। আর শালিগ্রাম শিলা কি সেটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো না। শালিগ্রাম শিলা হলো এক প্রকার সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম পাথর। হিন্দু ধর্মে এটিকে ভগবান বিষ্ণুর রূপ হিসেবে পুজো করা হয়। এই শিলাটির উপরে সাধারণত কিছু প্রাকৃতিক চিত্র যেমন শঙ্খ, চক্র, গদা, পদ্ম এইগুলি দেখা যায়, যা ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপের প্রতীক। তাই এখানে কোনো মূর্তি নয়, শালিগ্রাম শিলারই পুজো করা হয়। এবং এই মন্দিরটির নাম অনুসারে একটি পুকুরের নাম দেওয়া হয়েছে দামোদর সায়ের বাঁধ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, তোমরা কারা কারা বনকাড়া গ্রাম থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাও। মন্দির থেকে প্রতিষ্ঠা হয়েছিল দামোদর মোহান্তি। দামোদর মোহান্তি কত বছর আগে? তো প্রায় আমার 200 পুরো হয়ে গেছে। দামোদর মোহান্তি মানে যিনি প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম? আমার নাম রোহিত নন্দন মোহান্তি। ওই দামোদর মোহান্তির বংশধর? হ্যাঁ, হ্যাঁ, আমার দাদু। আপনারই পুজো করে? হ্যাঁ, মানে আপনার দাদুর দাদু? হ্যাঁ, আমার দাদুর দাদু উনি। তো মন্দিরটা শোনা যায় প্রায় 2 থেকে 250 বছর আগে প্রতিষ্ঠিত বিষ্ণুচরঞ্জন মোহান্তি ছিলেন ওই যে। তো উনি ওইটার মানে সেবা যত্ন করতেন। আর বলি ঘটনাটা, কোনো সাধু এসেছিলেন শালিগ্রাম শিলা বিক্রি করতে, ইয়াই করে মানে তার মোটে করে নিয়ে এসেছিলেন। তো সেই মোটে করে আনার পরে উনি যে গুটাগুটি করে বাঁধছেন মানে দিবেন আর কি, কিন্তু একটি শালিগ্রাম শিলা পড়ে যাচ্ছে বারবার। তখন সাধু বললেন কি যে উনি এখানটা অবস্থান করবেন, তার জন্য আর উনি ভিতরেও দেখতেন। সেইভাবে শুনেছিলাম নাকি প্রতিষ্ঠা হয়েছিল। মানে কি 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 আনিছিল? শালিগ্রাম শিলা, আমাদের শালিগ্রাম শিলার পূজা হয়, ওই তারই পূজা হয়। শালিগ্রাম শিলার পূজা। ও, শালিগ্রাম শিলা। শিলা মূর্তি নয়, শালিগ্রাম শিলার পূজা। আমার কি দিয়ে তৈরি? চুনসুরকি? চুনসুরকি আর পাথর। পাথর? তখন ইট থাকে না, ইট দিয়ে তৈরি নয়, ইটের নয়, চুনসুরকি পাথর। খুব টেক্সটাইল। খুব টেক্সটাইল। এখনো সেরকমই দাঁড়িয়ে আছে। 250 বছরে বলে বোঝানো যায় না, বোঝা যায় না। মানে টন খসানো যায়, ঠুকো টন খসানো যায়। হ্যাঁ। আর যে ওই পুকুরটা, কোনটা? পুকুরটা একটা দামোদর পুকুর, দামোদর সাহেব পুকুর। হ্যাঁ, ওই পুকুরটাও ওটাও প্রতিষ্ঠা ওই তৎকালীন, ওই সময়ই প্রতিষ্ঠিত। এবং এই দামোদরের নাম অনুসারে ওর নাম হয়েছে দামোদর। এবং ওটা প্রতিষ্ঠিত মান। মাঝখানে চৌবাচ্চার মতো করে একটা পিলিয়ার গাড়া আছে, প্রতিষ্ঠিত মান। এবং সানমান্দা ঘাট, সে ঘাট ভাঙিয়ে গেছে। হ্যাঁ, না এখনো আছে, কিছু 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 আছে, কিঞ্চিত আছে। এবং সমস্ত ওই পাড়টাই ফুলে ভরা ছিল, বিভিন্ন রকমের ফুল, ফল এবং ফুল। মানে সেটা মানে সুন্দর করেছিল। বাইরের লোক এখানে চান করতে আসছে, বিশেষ করে রাজ ফ্যামিলির থেকে গাড়ি নিয়ে চান করতে আসছে। ওটা আমি দেখেছি, বাড়ির লোক, ওটা আমি দেখেছি।